আমি অপরাধ বুঝতে পারি না কোথায় যে কি হচ্ছে। আপনি বিশ্বাস করেন এইভাবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য বন্ধ করা মানে আপনি জালেম। বিচারের মাঠে আপনার বিচার পরে হবে। যারা জালেম তাদের বিচার পরে হবে। যারা মানুষকে অপমান অপদস্থ করে ওরা জালেম, ওদের বিচার পরে হবে। যারা জোর করে জমি দখল করে তাদের বিচার পরে হবে। যারা মানুষকে জোর করে জেল হাজতে দেয় ওদের বিচার পরে হবে। যারা রিক্সাওয়ালাকে অপমান করে থাপ্পড় দিয়ে বিদায় করে দেয় ওদের বিচার পরে হবে। যারা ওসর জাকাত দেয় না এরাও জালেম, ফকির মিসকিনের হক মেরে খায়, এদেরও বিচার পরে হবে। আর একজন ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। ধরি আমরা মাগরিব এশা কত লাগতে পারে, 5-7 মিনিট 10 মিনিট। একজন মানুষের বিচারের সময়সীমা হলো 5 থেকে 7 থেকে 10 মিনিট। আর যদি একদিন দেরি হয়ে যায় তাহলে 50,000 বছর, 3 দিন দেরি হলে 1.5 লক্ষ বছর। আপনি আমাদের মতো লোকের বক্তব্য বন্ধ করে কি করবেন জালেমের নামটা দিয়ে? আর এই চাঁপাইনবাবগঞ্জ আমার জন্মভূমি, আমার উপরে আপনার এত রাগ কেন? এটা আমি বুঝতে পারলাম না, আমি কোনোদিন বুঝতেও পারিনি। বিশ্বাস করেন জনাব, আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 26 বছর থেকে আমি এই কলমে ফতোয়া লিখি, 26 বছর থেকে। আর আমি আলহামদুলিল্লাহ যখন বক্তব্য দিই কোরআন এবং হাদিস অনুবাদ করি। আমার হাদিস বড় বড় হাদিস আমি ঘন্টার ঘন্টা অনুবাদ করব, বাক্য আগে পিছা হবে না, আলহামদুলিল্লাহ। তো আপনার বক্তব্য বন্ধ করার প্রয়োজন হচ্ছে কেন এটা আমার বুঝে আসে না। গতকালকে যেখানে বক্তব্য ছিল সেখানে ছিল ইকবাল সবুজ এমপি, ওই গাজীপুর। উনি বলছেন যে আপনার বক্তব্য শোনার জন্যই তো আমি 8টা থেকে বসে আছি, আগেই বসে আছি। আমার আল পরিবার সবাই আপনার বক্তব্যতে ব্যস্ত। তা আমিও তার আগের দিন ছিল মেহেরপুরের এমপি, দেখছি যে বক্তব্য তো শুনলেন, আমি গাড়িতে উঠেছি, তো উনি আর গাড়ির পাশ থেকে যাচ্ছেন না, বলে আপনার গাড়িটা গড়বে তারপরে আমি যাব। তো অন্য জেলায় হচ্ছে বক্তব্য, চাঁপাইনবাবগঞ্জে হবে না, এ আমি অপরাধ বুঝতে পারলাম না। চাঁপাইনবাবগঞ্জ আমার জন্মভূমি, চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমার জন্ম। আপনাকে তো স্বাগতম দেখানো দরকার, জানানো দরকার। আপনি যদি আমাকে কিছু বলতে চান তাহলে আপনাকে অতীতে এবং ভবিষ্যতে 100 বছর চ্যালেঞ্জ করলাম। বিগত 100 বছরের আপনার কেউ বাপ, আপনার চাচা, আপনার ছেলে, আপনার বংশে কেউ একটানা হাদিস অনুবাদ করে বক্তব্য পেশ করেছে, আপনি দেখাবেন। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আপনি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 32 বছরে, দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 32 বছর জুড়ে কথা বলছি, সব বক্তব্য আপনার ক্যাসেটে আছে, ইউটিউবে আছে, আপনি দেখেন। 2-1 দিনের কথা বলছি না, 1 ঘন্টার কথা বলছি না। আপনার হুজুরকে একটু সাহস করে বলতে বলেন না এরকম কথা। আমি তো বলছি 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। কেউ যদি বলে দিতে পারে যে আপনি আমার কাছে পাথেও চেয়েছিলেন, তাহলে আমি সেদিন থেকে আর বক্তব্য দিব না, শেষ করলাম। আপনারা আমাকে নিয়ে এত মাথা ব্যথা কেন আপনারা, আমি বুঝতে পারি না। জালেম থেকে নামটা কাটিয়ে নেন, ক্ষমা চান, ভালো হবে। বিচার মাঠে ঠেকে গেলে কেউ সহযোগিতা করতে পারবে না, ওটা বিচারের মাঠ। বিচারের মাঠ বড় কঠিন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? ইব্রাহিম আলাইহিস সালাম টিকতে পারবেন না, খুব দামি মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক 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 দামি মানুষ। সপ্তম আকাশের উপরে যখন আমাদের নবী যাবেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বলবেন, হাদা হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসাল্লাম আলাইহি, ইনি ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলবেন,
আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ওয়া আলাইকাস সালাম ইবনি সালেহ ও নবী সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। আমাদের নবীকে বলছেন ও আমার সৎ ছেলে, সৎ নবী। কত দামি মানুষ! বিচারের মাঠে বাপের এক পয়সা উপকার করতে পারবেন না, এক পয়সা উপকার করতে পারবেন না। আমরা যখন যাব ওনার কাছে, বলবো যে আপনি আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত, আমরা খুব বিপদে পড়েছি, আপনি একটু কিছু করেন। তখন তিনি বলবেন, না না না, আমি এখানে তোমাদের কিছু করতে পারবো না। গাজেবা আলাই রাব্বি, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন। মা গাজেবা মিন কাবল আলা বাদ, এরকম রাগ ভবিষ্যতে কোনোদিন করেননি, অতীতে কোনোদিন করেননি, ভবিষ্যতে কোনোদিন করবেন না। নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। তার নাম কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠে ঠেকে যায়েন না, অল্প দিন বাঁচতে এসে মানুষের বিরোধিতা করিয়েন না, মানুষকে খাটো করার চেষ্টা করিয়েন না, এসব বোঝা ঘাড়ে নিয়েন না, নিজের মতো থাকেন, খান, আর একজনের ক্ষতি করার চেষ্টা করিয়েন না। আপনাকে আবারও বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আজকে বসে থাকেন আপনি, আপনাকে আমি দেখাচ্ছি। এরপরেও আপনার সাথে জরুরি আমার একটা কথা আছে, সেটা হলো বর্তমান ফুটবল আন্তর্জাতিক খেলা, এইটা আপনার চোখে কেমন, এটাকে আপনি কি মনে করেন? আল্লাহ তাআলা বললেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে জনগণ জিজ্ঞাসা করে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে, আপনি বলুন মদ ও জুয়াতে মহাপাপ হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু। পৃথিবীর মানুষ মদ খাওয়া, জুয়া খেলায় অংশগ্রহণ করা, নেশাদার দ্রব্য, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা মহাপাপ, শয়তানের কাজ, তোমরা বেঁচে থাকো। জুয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। 2 কাম্মার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। 3 মান্নান, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। 4 মদুমিল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে সে জান্নাতে যাবে না। জুয়া খেলে যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাইবা বিন নারদ ফাকাদ সাবাগা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে, চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, আরও পৃথিবীতে যত এই ধরনের খেলা জন্ম নিয়েছে, এসব খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, জুয়া খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে তার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিবে। আপনি অবাক হবেন, দুনিয়াতে একটা পাপ আছে, মানুষ না করেই পাপী। 2টা পাপ আছে, তার একটা হলো এই, কাউকে কেউ যদি বলে আসো জুয়া খেলি, উকা মেরোকা, তোমার সাথে আমি জুয়া খেলতে চাচ্ছি, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল কাফারা দিতে হবে, খেলেইনি, তার নাম জুয়া। কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যটা কয়েকবার বললেন, ব্যভিচারিণী শব্দটা তিনি কয়েকবার উল্লেখ করলেন, অথচ মেয়েটা জেনা করেইনি, এ জুয়া খেলেইনি, খালি বলেছে আসো খেলি। তাহলে জুয়া কি? প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটা হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। এখন আমরা দেখি
বর্তমানে আন্তর্জাতিক খেলায় কোনো টাকার হারজিত আছে না? নেই। শুধু আছে নয়, এই খেলাকে লক্ষ্য করে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে। এই খেলাকে লক্ষ্য করে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ হচ্ছে, কোটি কোটি ডলার খরচ হচ্ছে। এই খেলাকে লক্ষ্য করে কোটি কোটি মানুষ হাততালি দিচ্ছে। এই খেলাকে লক্ষ্য করে কোটি কোটি নারী নগ্ন হয়ে নাচছে। এই খেলাকে লক্ষ্য করে জনক মাগুরায় এক লোক ব্রাজিলের পতাকা ঝুলিয়েছে, জাপানের পতাকা ঝুলিয়েছে 7.5 কিলোমিটার লম্বা করে। আর কোন জেলার এক লোক 4.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছে। আল্লাহ নবী বলছেন, কেইভাবে কমাবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এরা উবকি তুমি হোসালাতি মিনান নাস, যখন তোমরা থাকবা আগাছার মাঝে, মানুষ যখন হয়ে যাবে পশু প্রাণী গরু ছাগল, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তো আপনি বলেন কি করতে হবে? ঘরে বসে থাকো, মুখ বন্ধ করো। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীরের মতো, বালহুমাদাল, বরং তার চেয়ে খারাপ। এই ছেলে, তুমি কি মনে করো 7.5 কিলোমিটার লম্বা করে একটা পতাকা করা হলো মুসলমানের বাচ্চা? ও কি জানে যে ব্রাজিলকে? ও কি জানে যে আর্জেন্টিনাকে? ও কোনোদিন জানে? তুমি আগে একটা কথা মনে রাখো, তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা বলেছে ভুয়া নবী। ওরা বলেছে নবী হলো তো আমাদের মধ্যে থেকে হবে। আরে নবী তো ঈসা মুসা এখান থেকে হবে, মোহাম্মদ আবার কে? এই কথাটা আবার আল্লাহ বলছেন, লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবা মিল্লাতাহুম। মুহাম্মদ, কোন দিন তোমাকে ইহুদি মেনে নেবে না। মুহাম্মদ, কোন দিন তোমাকে খ্রিস্টান মেনে নেবে না। তুমি ইহুদি হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে সে মানবে, তাছাড়া তোমাকে কোনোদিন মানবে না। এ কথা আল্লাহ বলছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি যখন সূরা ফাতিহা পড়েন তখন আপনি বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, তুমি ওদের পথ দেখায়ো না যারা অভিশপ্ত। ইহুদিদের পথ দেখানো ওরা অভিশপ্ত, ইহুদিদের পথ দেখানো ওরা অভিশপ্ত। খ্রিস্টানদের পথ দেখানো ওরা ভ্রান্ত, খ্রিস্টানদের পথ দেখানো ওরা ভ্রান্ত, খ্রিস্টানদের পথ দেখানো ওরা পথ ভুলে গেছে। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম কাকুতি মিনতি করে, আমিন, তুমি সেটা কবুল করো। তুমি সূরা ফাতিহা সালাতে পড়ার পরে তোমাদের বাড়ির উপরে ব্রাজিলের পতাকাটা কিভাবে উঠে নেয়? আসলে কি তোমার মা আছে, তোমার বাপ আছে? মনে করো না ওটা তোমার খালা। কথা আমি পরে বলছি, দেখি আগে প্রমাণ করি তোমার মা এটা না তোমার খালা। এই ছেলে, এক খেলে তুমি আমার দিকে চেয়ে থাকবা, কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না। পাখি যেন মনে করো তুমি পাথর। সম্মানিত দিনী ভাই বোন, যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, চলে আসেন। আপনার বসে গল্প করাটা আমি ঘৃণা করছি। আপনি আমার জন্য এসেছেন, আর আমি সুদূর ঢাকা থেকে কষ্ট করে আসছি, অনেক ত্যাগ অনেক তিতিক্ষা করে উপস্থিত হওয়া হয়েছে। আপনি কোন লজ্জায় দোকানে বসে আছেন? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? 83 বছরের মানুষ ওস্তাজি, তিনি পাশে বসে আছেন, আর তুমি দোকানে বসে চা খাচ্ছ। তোমার দুনিয়াতে চা খাওয়ার জায়গা জুটলো না এখনই? তুমি কখন কখন পশু প্রাণী হয়ে গেলে এইভাবে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমাকে হিসাব করে কথা বলতে হবে, এরকম আমার দিন জীবনে কোনোদিন ঘটেনি। দুর্বল পয়েন্টে আমাকে কোনোদিন আল্লাহ নিয়ে যায়নি। মসজিদের সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কথা বলতে হবে, এরকম পজিশন আল্লাহ আমার কোনোদিন নিয়ে যায়নি। আমার ওস্তাদ একদিন বলছেন যে তুমি যে এইভাবে থাকছো, একটু জামা কাপড় পরো, ঠান্ডা বেশি হলে তাড়াতাড়ি যে তোমার এইসব বক্তব্য বন্ধ হয়ে যাবে। মনে হচ্ছে ওস্তাদি কালকে বলছেন। আন্তরিকভাবে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে যতক্ষণ রাখবে ইমানের উপরে রাখো।
আল্লাহ যখন তুমি তাকে নেবে তখন নিষ্পাপ করে ঈমান সহকারে দুনিয়া থেকে নাও। এমন অবস্থায় তুমি নাও যাতে করে কবরে কোনো জবাব দেওয়া না লাগে, এরকম পর্যায়ে করে তুমি নাও। তুমি কথা শোনো, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো। ফাআলুল লিমা ইউরিদ, তোমার যা ইচ্ছা তাই তুমি করতে পারো, আমাদের দাবিটা তুমি শোনো। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন, আপনাকে আমি আমাকে দেখতে পান আর না পান, বসে হোক দাঁড়িয়ে হোক, এক খেয়ালে একদিকে খেয়াল করে খালে সন্তরে একমুখী হয়ে কথা শোনার জন্য অনুরোধ করছি। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে আমি আরো শক্তভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি একটু খেয়াল করেন, আসলেই কি আপনি মা নাকি সেটা প্রমাণ করতে যাচ্ছে। এই মেয়ে, কথা বলছো কেন? তোমার শরম হয় না? তোমাকে তো বলছি, শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে দাঁড়িয়ে আছো এখানে, লজ্জা হয় না তোমার? একটু হায়া হয় না তোমার? একটু ইতস্তবোধ হয় না তোমার? তোমাকে একটু খারাপ লাগে না? সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনায় আছি, তবে আগে প্রমাণ করি যে সেটা তোমার মা না তোমার এটা খালা। তোমার মাথায় এরকম চুল, উপরে ছাতা চুল কেন, চতুর্দিক কেন কাটা? এটা তো খেলোয়াড়দের চরিত্র, এটা তো এর নাম হলো কাজা, এটা হারাম। এটা তোমার মা দেখে না, এটা তোমার বাপ দেখে না। তোমার দাড়ি চাচা আছে, চুলটা কাজা এরকম ছাতা করে রেখেছ, প্যান্টটা টাকানোর নিচে আছে, তুমি এত তাড়াতাড়ি পৌঁছে গেলে কিভাবে? মোটর সাইকেলের সামনে ব্রাজিলের পতাকা দিয়েছ, দোকানে বসে হুড়াহুড়ি করছো প্রতিপক্ষ নিয়ে। তুমি কোনোদিন ভেবেছ সারা পৃথিবী জুড়ে ফেস্টনে যত কাপড় কিনেছে, ওকে বড় ছবিতে দেখার জন্য কত টাকার কাপড় হতে পারে? সারা পৃথিবী জুড়ে পতাকা হিসেবে যত কাপড় কিনেছে, কত টাকার কাপড় হতে পারে? সারা পৃথিবী জুড়ে যে টিভি ব্যবহার হচ্ছে, কত কারেন্ট খরচ হতে পারে? সারা পৃথিবী জুড়ে যে মানুষ বসে বসে সময় কাটাচ্ছে, এতে কত ক্ষতি হতে পারে? সারা পৃথিবী জুড়ে এখন মানুষ মুখামুখি, সব জায়গাতে দুই দল। এটা কি? বাদশাহ শাহজাহান স্ত্রীর কবর তৈরি করেছেন, 20,000 লোক 22 বছর কাজ করে, তার নাম আগ্রার তাজমহল। টাকা কি তার বাবা? জনগণের। ব্যয়বহুল টাকা কি কারো বাপের? জবাব তোমাকে দিতে হবে। তুমি মনে রেখো, মুসলমানের বাচ্চা অত নিচে নামতে পারে না। ব্রাজিলকে তুমি চিনতেই পারোনি, আর্জেন্টিনা ও ইহুদি ও খ্রিস্টান, ও যদি তোমাকে পায় তাহলে তোমার মাথার উপরে কয়েক বালতি পায়খানা গু চাপিয়ে দিবে, আর পাশে বেলে লাথি মেরে তোমাকে সরিয়ে দিবে, তুমি নাকি মুসলমান। এটাই তার রাগ। আর দিন রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। এই কথা বলতে বলতে তিনি মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় এসে দেখলেন জনগণ মহরমের 10 তারিখে সিয়াম থাকে। তিনি বললেন, এই শোনো মদিনার লোকেরা, তোমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকো কেন, রোজা থাকো কেন? আরে এই দিন তো আমাদের বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি। আরে শোনো শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের চেয়ে শুকরিয়া আদায়ের ব্যাপারে বেশি হক রাখি, আমিও মহরমের 10 তারিখে সিয়াম থাকবো। এই সাহাবী শোনো, তোমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকো। তখন সাহাবীগণ বলছেন, কি অবাক কথা, মহরমের 10 তারিখ তো তাদের বড় দিন, আপনি দিন রাত বলছেন তাদের বিরোধিতা করতে হবে, তাদের বিরোধিতা করতে হবে, আর আপনি বলছেন মহরমের 10 তারিখে সিয়াম থাকতে হবে, তাহলে তো তাদের অনুকূলে হয়ে গেল। কেমন হয়ে গেল? তখন আল্লাহ রসুল বলছেন, থামো থামো থামো, শোনো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহরমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বলো তুমি কি বিরোধিতা করছো?